মানুষ পারে না এমন কোনো কাজ নাই। মানুষ ইচ্ছা করলে দুনিয়ার সবচেয়ে সেরা মানুষটাই হতে পারে। আবার মানুষই চেষ্টা করলে সব মানুষের মনে জায়গা নিতে পারে। আবার ওই মানুষটাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ এবং কি প্রাণীর রূপ নিতে পারে। একদম নিকৃষ্ট একটা মতলব জাতিতে পরিণত হতে পারে। মানুষ জাতি এমন একটা নিকৃষ্ট জাতি, কিছু মানুষ পশুর চেয়েও খারাপ। আবার ওই মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। একবার ভাবা যায়, যে মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে মানুষ হইছে সবচেয়ে সেরা জীব, আর ওই মানুষ পরিচয় দেয় যে আমরা জানোয়ারের তেও অধম। নাকি মিছা কথা বলছি? কি না হচ্ছে বাংলাদেশে, কি না হচ্ছে বাংলাদেশে। মতলব যখনই আপনি ক্ষমতায় থাকবেন না, আপনি একদম ফেরেশতার রূপ ধারণ করেন। আবার যখনই আপনার হাতে পাওয়ার আইসা পড়বো, ক্ষমতা আসবে, মানে সবাইকে বলছি, যাই যেমন একটি মধ্যবিত্ত গরিব নিম্ন মধ্যবিত্ত ইয়ানি যারাই আছে সবাই এভরিথিং, যখনই একটু টাকা পয়সা হইব বা পাওয়ার আসবে, সাডেনলি চেঞ্জ। একদম সাথে সাথে চেঞ্জ। হে লুক লাইক চেঞ্জ। অ্যান্ড কি বলবো, দেখেন বাংলাদেশটা এখন আবার সামনে দিয়ে কোন পর্যায়ে যায়, হ্যাঁ সেটা আল্লাহ পাকই ভালো জানে। এখন এই যে উশৃঙ্খলা হচ্ছে, মানুষের বাড়িঘর জ্বালাই দিচ্ছে, হ্যাঁ সে হোক জামাত, সে হোক অন্য পার্টি, আদার্স পার্টি, সে হোক বিএনপির, জানি হোয়াটএভার। এই যে একটা ঘর জ্বালায় দেওয়া, মানুষের একটি ঘর রয়েছে শান্তির জায়গা। আপনি যেখানেই থাকেন, আপনি যদি কারো কাছে আপনার কিন্তু আপনার সবার কাছে বেড়াইতে যান, যেই কোনো জায়গায় যান, আপনি দিন শেষে দেখবেন আপনার ঘরের মতন শান্তি আপনি পাবেন না। আপনার যেখানেই থাকেন আপনার ঘরে আসতে মনে চায়, আপনি ঘরে আসলেই দেখবেন অন্যরকম একটা শান্তি ফিল, জানি ঘরের মধ্যে সবচেয়ে বেশি শান্তি। আর ওই শান্তির জায়গাটা আপনি যখন আরেকজনে পুরাই দিবেন, জ্বালাই দিবেন, ওর থেকে অতটুকুই অশান্তি লাগবে। যতটুকু শান্তি ঘরে এসে লাগে, ওর চেয়ে বেশি অশান্তি লাগবে যখন আপনি তার গড্ডাই জ্বালাই দিলেন। তার তো সম্বলই শেষ। হ্যাঁ, তো এই জিনিসটা ঠিক না। আপনার বিরোধ থাকতেই পারে, বিবাদ থাকতেই পারে, হ্যাঁ আপনি রাজপথে মোকাবেলা করেন, হ্যাঁ আপনি ফেস টু ফেস মোকাবেলা করেন, কিন্তু এটা ঠিক না। আপনি আমার সাথে আপনার দুশ্মনী আছে, আমার সাথে আপনার বিরোধিতা আছে, তো আমার ফ্যামিলি কি দোষ করছে? ইয়ানি যার, আমি এক্সাম্পল দিচ্ছি, যার ঘর বাড়ি জ্বালাই দিতেছেন তার তো ছোট বাচ্চাটাও আছে, সে কি দোষ করছে? তার হকটাও তো ঘরের মধ্যে আছে, সেও তো ঘরটাতে শান্তি পায়, তার স্ত্রী, ফ্যামিলি। হ্যাঁ, তো এদের কথা একবার চিন্তা করার দরকার ছিল আপনাদের, যে আমরা কি করছি, কার ঘর বাড়ি জ্বালাচ্ছি। হ্যাঁ, বিবাদ থাকলে আপনি বিবাদ করেন, রাজপথে মোকাবেলা করেন, ফেস টু ফেস মোকাবেলা করেন, এটা ঠিক না ভাই। কারো ঘর বাড়ি জ্বালাই দেওয়া, বোবাজাত পশু গরু সব জ্বালাই দেওয়া, মেরে ফেলা, ছিনতাই করে লেগে যাওয়া, ইটস নট গুড। এখনো সময় আছে, ভালো হয়ে যান। এগুলা উপর থেকে আজাব আসবে, আল্লাহর আজাব থেকে বাঁচুন।
আসসালামু আলাইকুম। সামনে জাতির জন্য দোয়া করি, ভালো কিছু হোক, কল্যাণমূলক হোক। কিন্তু যে পরিস্থিতি দেখতাছি, আশা আশা করা যায় না। খুব ভয়াবহ পরিস্থিতি হবে সামনে, সবাই এর জন্য প্রস্তুত থাকুন। ভয়াবহ মোকাবেলা পরিস্থিতি করার জন্য